এই মেয়েটা তার হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতে চায়। তার হাজবেন্ডকে সে ডিভোর্স দিতে চায়। সাধারণত মেয়েদেরকে যদি তার হাজবেন্ড মারধর করে বা অত্যাচার করে অথবা অন্য নারীর সাথে পরকীয়া করে তার হাজবেন্ড, তখন মেয়েরা তার হাজবেন্ডকে ডিভোর্স দেয়। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। মেয়েটার হাজবেন্ড মেয়েটাকে অতিরিক্ত কেয়ার করে, অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি সময় দেয়। এই কারণে মেয়েটা তার হাজবেন্ডের উপর বিরক্ত, তাই তাকে ডিভোর্স দিতে চায়। অনেক সুন্দর একটা মুভি, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। গল্পের শুরুতে একটা ছেলেকে দেখানো হয় যে নিউজ পেপার ডেলিভারি কাজ করে। তাকে বলে দেওয়া হয়েছে ইয়ালেন সাহেবের বাসায় আস্তে আস্তে ধীরে কোনো প্রকার সাউন্ড না করে ভিতরে গিয়ে পেপার রেখে দ্রুত চলে আসার জন্য। কিন্তু পেপার রেখে আসার সময় সেই ইয়ালেন তার সামনে চলে আসে। ছেলেটার কাছে বিষয়টা মোটামুটি এখন অনেকটাই ক্লিয়ার, কেন তাকে তার মালিক ইয়ালেন সাহেবের বাসায় পেপার রেখে চুপচাপ চলে আসতে বলেছিল। ইয়ালেন তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে এটা ওটা নানান বিষয়ে জ্ঞান দিতে থাকে। এদিকে তার ওয়াইফ ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনও তার জ্ঞান দেওয়া শেষ হয়নি। ইয়ালেন আসলে একটু বেশি কথা বলে, বেশি বলতে অনেকটা অতিরিক্ত। আর এই মহিলাটা হলো ইয়ালেনের স্ত্রী মোনা। আজ থেকে 2 বছর আগে তাদের দেখা হয়েছিল। ওই সময় ইয়ালেন হিন্দিতে অতটা দক্ষ ছিল না, সে মালায়ালাম ভাষা ভালো পারত। ওই প্রথম দেখার পর থেকেই তাদের বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসা এবং বিয়ে। মোনা একটা কোম্পানিতে ভালো একটা পোস্টে জব করে, অন্যদিকে ইয়ালেন বাড়ির সব কাজ করে। আজ সকালে ইয়ালেন মোনার জন্য একটা কফি বানিয়ে আনে। মোনা এটা মুখে নিতে ইয়ালেন বলে ওঠে যে এটা এক বিশেষ বিড়ালের বডি থেকে তৈরি হওয়া কফি। আর তখনই মোনার কফি খাওয়ার মুডটাই নষ্ট হয়ে যায়। ইয়ালেন নতুন নতুন খাবার তৈরি করতে বেশ পারদর্শী। ইয়ালেন আসলে মোনাকে অনেক বেশি ভালোবাসে। নতুন খাবার তৈরি করা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে কেয়ার রাখে ইয়ালেন। কিন্তু তার এই বেশি কেয়ার, বেশি ভালোবাসা মোনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মোনা তা ইয়ালেনকে বুঝতে দেয় না। মোনাও ইয়ালেনকে অনেক বেশি ভালোবাসে। ইয়ালেনের জন্য মোনার অফিসে যেতে বরাবরই দেরি হয়। আজ মোনার বস তাদেরকে মিটিংয়ে জানায় একটা কনস্ট্রাকশন কাজের জন্য ইনস্ট্রাক্টর হিসেবে তাদের টিমের যে কোনো একজনকে 1 বছরের জন্য শহরের বাইরে যেতে হবে। কে যাবে জানতে চাইলে তাদের টিমের 2 জন, মোনা এবং তার এক কলিগ রাম, খুব বেশি আগ্রহ দেখায়। কিন্তু তাদের বস তাদেরকে বলে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও তোমাদের মধ্যে কে যাবে। মোনা রামকে বোঝাতে থাকে তার একটা বিরতির খুব বেশি প্রয়োজন। অন্যদিকে রাম বলে তার ওয়াইফের সাথে নাকি তার ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই তাদের সম্পর্কটা বাঁচানোর জন্য হলেও কিছু দিনের জন্য তাকে এই শহরের বাইরে যেতে হবে। এতে করে হয়তোবা তাদের ঝগড়াটা একটু কম হবে। অন্যদিকে মোনা ইয়ালেনের সাথে খুব বিরক্তি ফিল করে, তাই তো তার ফ্রিডমের জন্য এই শহরের বাইরে যাওয়া দরকার, যাতে সে কিছুটা মানসিক শান্তি পায়। তাদের বস তাদেরকে জানিয়ে দেয় যে 3 দিনের মধ্যেই তোমরা সিদ্ধান্ত নাও কে যাবে। মোনা বাসায় যাওয়ার পরও রাম তাকে কল দিয়ে রিকোয়েস্ট করতে থাকে। কথায় কথায় রামের কথাটা মোনা ইয়ালেনকে বলে। ইয়ালেন আবার শুরু করে দেয় বকবকানি। এতে বিরক্ত হয়ে মোনা সেখান থেকে চলে যায়। আর মোনা এসব কথা তার কলিগ রামকে সবগুলো বলে। রাম মোনাকে আশা দেয় সে মোনার সমস্যার সমাধান করে দিবে। পরদিন অফিসে এই বিষয়টা নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করা হয়। তাদের মূল লক্ষ্য হলো মোনা এবং ইয়ালেনের মাঝে ঝগড়া বাঁধাতে হবে। তারা দুজনকে আলাদা করতে হবে। তাদের দুজনের আলাদা হওয়ার ব্যাপারে মোনা অনেকগুলো কারণ বলে। প্রথমত ইয়ালেন অনেক কথা বলে। দ্বিতীয়ত সে এত খাবার তৈরি করে যে খাবারগুলোর টেস্ট করতে গিয়ে মোনা তার ওজন কমাতে পারে না। এই তো কিছুদিন আগেই তারা দুজনে খুব রোমান্টিক সময় কাটাচ্ছিল, আর ওই সময় ওভেনের শব্দ হয়ে ওঠে। ইয়ালেন সবকিছু ওইখানেই রেখে আগে খাবার দেখতে চলে যায়, অর্থাৎ সবকিছুই বরবাদ। এছাড়াও আরো অনেক অভিযোগ আছে। মোনার অফিসের কলিগরা তাদের এক একটা করে পরামর্শ দেয়, কিন্তু কোনোটাই কাজে আসে না। পরদিন অফিসে মোনা রামের উপর রাগ দেখায়। তখন রাম মোনাকে আরো একটা আইডিয়া দেয়। রাম মোনাকে রাতের বেলা কল দিবে এবং তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করবে, আর এখানে মোনাও তাকে সাড়া দিবে। আর এই বিষয়টা জানতে পেরে ইয়ালেন তাকে সন্দেহ করবে, আর এতেই বাঁচবে ঝামেলা। ইয়ালেন ও মোনা মুভি দেখছিল, ওই সময় কথা মতো রাম মোনাকে কল করে। বিষয়টা ইয়ালেন অবশ্য খেয়াল করে। ইয়ালেন বলে তুমি আগে কথা বলে আসো, তারপরে মুভি দেখবো, কিন্তু মোনা বলে তুমিই দেখো। এইদিকে মোনা রামের সাথে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ ইয়ালেন মোনার হাত থেকে মোবাইল নিয়ে রামকে কিভাবে ফ্লার্ট করতে হয় তা শেখায়। শুরুতে ইয়ালেন বলে ফ্লার্ট করার 23টা রুলস আছে, চল তোকে একটা একটা করে বলি। ইয়ালেন একটা একটা করে রুলস বলতে থাকে, আর এদিকে টিভিতে চলা মুভি শেষ হয়ে যায়।
ফুটবল ম্যাচ শেষ হয়ে যায়। মোনাও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। পরদিন অফিসে রাম মোনার পায়ে পড়ে ক্ষমা চায়। রাম বুঝতে পারে এই প্রজেক্টে বাইরে যাওয়া মোনার জন্য খুব বেশি দরকার। আর এই কথা শুনে মোনা খুশিতে নাচতে থাকে। রাতের বেলা মোনা ইয়ালেনকে তার শহরের বাইরে যাওয়ার বিষয়টা খুলে বলে। পন্ডিচারি হলো সে জায়গা যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, আর কাজের জন্য মোনা পন্ডিচারি যাচ্ছে। এই কথা শুনে ইয়ালেনের মন খারাপ হয়ে যায়। ইয়ালেনের বাগানে নতুন গাছ লাগিয়েছে, তাছাড়া তার বাগানের যত্ন নিতে হবে। এসব কারণে সে ওইখানে যেতে পারবে না। আর এতে মোনা খুশি হলেও এমনভাবে অভিনয় করে যেন সে কষ্ট পেয়েছে। পরদিন মোনা থেকে বিদায় নিয়ে পন্ডিচারির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তার কলেজ লাইফের এক বান্ধবীর সাথে দেখা করে মোনা সিদ্ধান্ত নেয় তারা দুজনেই আগামী 1 বছর একসাথে থাকবে। মোনা যে বাসায় থাকবে তার পাশে একটা ক্লিনিক আছে। মোনা তার বাসায় পৌঁছানোর পরপরই দেখে সেখান থেকে এক কাপল ঝগড়া করে বের হচ্ছে, কিন্তু মোনা ওই বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না। মোনা তার লাইফটাকে অনেক ভালোভাবে এনজয় করতে শুরু করে, কাজ এবং পরবর্তী সময়ে এনজয়। মোটামুটি শান্তিতে তার কয়েকটা দিন কেটে যায়, কিন্তু একদিন বাসায় ফিরে সে খুব পরিচিত একটা গ্রান পায়। বুঝতে পারে ইয়ালেন এখানে চলে এসেছে, আর এসে আবার শুরু করে দেয় সে অতিরিক্ত কথা বলা। ইয়ালেন এখানে এসেই মোনার জন্য অনেক খাবার রান্না করে। তাকে খাবার খেতে বললে সে পেট ব্যথার কথা বলে উঠে যেতে লাগে। তখন মোনা কোথায় যাচ্ছে জানতে চাইলে মোনা সেখানে থাকা খাবারের একটা বাটি ইয়ালেনের মুখে ছুঁড়ে মারে। আর এটা ছিল শুধুমাত্র মোনার একটি কল্পনা। পরদিন মোনাকে তার ক্লায়েন্ট সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এই ক্লায়েন্টের সাথে মোনার পূর্ব পরিচয় আছে, তারা দুজনে আগেও একসাথে কাজ করেছে। সেই সুবাদে তারা খুবই ফ্রি। আজ এই ক্লায়েন্টের মেয়ের বিয়ের একটা অনুষ্ঠান, আর সেখানে মোনা এবং তার হাজব্যান্ডকে আসার জন্য ইনভাইট করে। কিন্তু মোনা জানায় তার হাজব্যান্ড চেন্নাই রয়ে গেছে, তাই সে একাই চলে আসবে। মোনা বাসায় এসে তাড়াহুড়া করে ব্যাগ গুছিয়ে একটা মিটিংয়ের কথা বলে চলে যায়। এইদিকে ইয়ালেন চেন্নাই থেকে তাড়াহুড়া করে আসায় বাসা থেকে জামা কাপড় আনতে ভুলে গেছে, তাই মোনার একটা জামা গায়ে দেয়। কিন্তু মোনা তাড়াহুড়া করে ভিতরে তার ব্যাগ রেখে চলে যায়। সেই ব্যাগ দেওয়ার জন্য বাইরে গেলে মোনা ততক্ষণে গাড়ি নিয়ে চলে যায়। আর অন্যদিকে বাড়ির দরজাটা ভিতর থেকে লক হয়ে যায়, কিন্তু এই দরজার চাবি কেবলমাত্র মোনার কাছেই আছে। কিন্তু তখনই মোনার সেই ক্লায়েন্ট মোনার মোবাইলে কল করে, আর সেটা ইয়ালেন রিসিভ করে। মোনার সেই ক্লায়েন্ট সবকিছু খুলে বললে ইয়ালেন বুঝতে পারে মোনা আসলে তাকে মিথ্যে কথা বলেছে। সেই ক্লায়েন্ট ইয়ালেনকে আসার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু ইয়ালেন বলে আমি এখন বর্তমানে পার্টিতে আসার অবস্থায় নেই। তখন ওই ক্লায়েন্ট বলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, তুমি আসছো এটাই ফাইনাল। এই পার্টিতে মোনা খেয়াল করে তার একজন কলিগ একটি মেয়ের সাথে কিস করছে, আর সেটা লুকিয়ে লুকিয়ে কে যেন ছবি তুলছে। কিন্তু বিষয়টা মোনা অতটা গুরুত্ব দেয় না। এই পার্টিতে মোনা খুব সুন্দর করে নাচতে থাকে, আর এখানে নাচের মধ্যে আমরা একটা নতুন ক্যারেক্টারকে দেখি। এই মেয়েটার ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। কিন্তু অন্যদিকে ইয়ালেন মোনার ড্রেস পরা অবস্থায় পার্টিতে চলে আসে, এসেই খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। খাবারে কিছু একটা ভুল পেলে সেটা নিয়ে ওদেরকে বকবক করা শুরু করে দেয়। এক সময় ওখানকার মূল অর্গানাইজারকে ডাকে, আর তাকেও ইয়ালেন কথা শোনাতে থাকে। কিন্তু ওই লোকটা ইয়ালেনকে বলে আপনার নিজেরই তো ড্রেস আপ সম্পর্কে সেন্স নেই, আপনি আবার আমাদের ভুল ধরেন। ইয়ালেন বলে মেয়েরা যদি ছেলেদের শার্ট প্যান্ট পরতে পারে তবে আমরা কেন মেয়েদের জামা পরতে পারবো না। পাশ থেকে আরেকজন লোক বলে শুধু কি উপর থেকেই মেয়েদের জামা পরেছেন নাকি ভিতরেরটাও মেয়েদের মতো। তখন ইয়ালেন বলে খুলে দেখ, আর এদের মধ্যে এক প্রকার কথা কাটাকাটি লেগে যায়। গাড়িতে ইয়ালেন জিজ্ঞেস করে কেন মিথ্যে কথা বলেছিলে। তখন মোনা বলে তুমি সব জায়গাতেই কোনো না কোনো সমস্যা বাজাও, মাঝে মধ্যে একটু কম্প্রোমাইজ তো করতে শেখো। কিন্তু এই কথাটা ইয়ালেন কষ্ট পায়। মোনা যদি সরাসরি বলে দিত তাহলে ইয়ালেন বাসায় থেকে যেত। আর অন্যদিকে মোনাও অনেক কষ্ট পায়, সারা রাত তার ঘুম হয়নি, সকালবেলা বাড়ির বাইরে বসে কফি খাচ্ছে। অপরদিকে এই গল্পের আরো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কাজলকে দেখানো হয়। সে মূলত একজন ডক্টর। মানসিকভাবে কেউ যদি ভেঙে পড়ে বা কোনো সমস্যা দেখা যায় আর তার চিকিৎসা করে কাজল। এই কাজলকেই আমরা নাচের পার্টিতে দেখেছিলাম। আজ মোনার এক কলিগকে তার স্ত্রী ধরে নিয়ে এসেছে, সে নাকি আগের মতো নেই, আগের মতো যত্ন করে না। তখন ডক্টর কাজল তার ওয়াইফের মোবাইলে কিছু ছবি পাঠায়, আর এই পিকচারগুলো হচ্ছে কালকে রাতের পার্টিতে যখন ওই ছেলেটা অন্য একটা মেয়েকে কিস করছিল তখন এই ছবিটা তোলা হয়েছে। আর এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। বিষয়টা মোনা লক্ষ্য করে, আর তার কাছে বিষয়টা ইন্টারেস্টিংও লাগে। বিষয়টা আরও ভালোভাবে জানার জন্য চলে যায় ভিতরে। ডক্টর কাজলের অ্যাসিস্ট্যান্ট মোনাকে বলে যদি আপনি আপনার হাজব্যান্ডকে এক বিন্দুও ভালোবাসেন তাহলে এখান থেকে চলে যান, তা না হলে আপনার আর আপনার হাজব্যান্ডের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। আজ পর্যন্ত কাজল ম্যামের কাছে যারা যারা এসেছে সবাই এসেছে একসাথে টিকেই, কিন্তু যাওয়ার সময় তারা আলাদা হয়ে গেছে। এসব কথা শুনে মোনা অনেক খুশি হয়, কারণ সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ইয়ালেনের সাথে সে আর থাকতে পারবে না। কাজলকে সবকিছু বুঝিয়ে বলে মোনা, কিন্তু কাজল বলে এই বিষয়ে আমি তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না, বরং আমি তোমাকে কোনো এক উকিল ঠিক করে দিচ্ছি, তুমি তার সাথে যোগাযোগ করো। কিন্তু না, মোনা বলে আমি তাকে দোষী প্রমাণ করে তাকে ডিভোর্স দিব। কিন্তু কাজল তাতে রাজি হতে চায় না।
তখন মোনা বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করার কথা বলে। এক পর্যায়ে বাধ্য হয়েই কাজল মোনাকে সাহায্য করার জন্য রাজি হয়। কাজল মোনাকে একটা আইডিয়া দেয়, মোনা যেন ইয়ালেনের জন্য একটা কাজের ব্যবস্থা করে এবং সে যে কাজগুলো করতে পছন্দ করে কাজটাও যেন ওই ক্যাটাগরিরই হয়। আর অন্যদিকে কাজল ইয়ালেনের উপর নজর রাখে। পরদিন থেকে মোনা ইয়ালেনকে মোনার বান্ধবীর এক লোকাল রেডিও স্টেশনে কাজ দেয়, কিন্তু মোনার বান্ধবী বেতন দিয়ে কাউকে রাখতে পারবে না, তাই ইয়ালেনের বেতনের দায়িত্ব মোনা নেয়। ইয়ালেন তার মতো করে কথা বলতে থাকে, তাকে তার ভালো লাগা খারাপ লাগা এসব নিয়ে প্রশ্ন করলে সে বলতে থাকে। আজই প্রথম তাদের এই লোকাল রেডিও স্টেশনে কারো সরাসরি কল চলে এসেছে। এই লোকটার ইয়ালেনের কথা বলা অনেক ভালো লাগে। অপরদিকে মনাও শুনছিল সব কথা, কিন্তু সে বুঝতে পারে না ইয়ালেনের এসব কথা অন্য কারো কেমনে ভালো লাগে। শো শেষে বাসায় ফেরার সময় মোনাকে কল করে কফি হাউসে আসতে বলে। অন্যদিকে মোনা কাজলকেও এই কথাটা জানিয়ে দেয়। নির্দিষ্ট সময়ে মোনা ওইখানে উপস্থিত ছিল ঠিকই, কিন্তু সে ইয়ালেনের সামনে যায় না। অন্যদিকে কাজল ইয়ালেনের পাশের এক টেবিলে বসে আছে। ইয়ালেন কাজলকে দেখে যেন চোখ সরাতেও পারছে না। কিছু সময় পর মোনা ইয়ালেনের সামনে যায়। ইয়ালেন তাকে নতুন চাকরির কথা বলে, আর তারা দুজনেই খুশি হয়। কাজল দেখতে চেয়েছিল ইয়ালেন কি আসলেই এতটা ভালো যে কোনো নারীর সাথেই চিট করবে না। অন্যদিকে ইয়ালেন মন দিয়ে তার কাজ করতে থাকে। তার শো ধীরে ধীরে সবার পছন্দ হতে থাকে। কাজলও মন দিয়ে ইয়ালেনের কথাগুলো শুনে। এরপর থেকে কাজল পুরোপুরিভাবে ইয়ালেনের পিছনে লেগে থাকে। যেভাবে হোক ইয়ালেনের একটা দোষ খুঁজে পাওয়া দরকার। রাতে কাজল ইয়ালেনের মোবাইলে শর্ট কাপড় পরা একটা মেয়ের ছবি পাঠায় আর তার সেক্রেটারিকে দিয়ে কথা বলায়। কাজলের সেক্রেটারি অন্যভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়ালেন তা কথা খাটিয়ে তার মতো করে সে বলতে শুরু করে। আর আপনারা তো জানেনই, ইয়ালেন একবার কথা বলা শুরু করলে আর থামতেই চায় না। বরাবরই কাজলও তার অ্যাসিস্ট্যান্ট বিরক্ত হতে শুরু করে। পরদিন কাজল মোনা থেকে ইয়ালেনের ভালো লাগা খারাপ লাগা সব ব্যাপারেই জেনে নেয়, যাতে সে ইয়ালেনকে আরো ভালোভাবে ফাঁসাতে পারে। আর সবকিছু ইয়ালেনের পছন্দ মতো করে সাজায়। পরদিন সকালে কাজল বাসায় পুরাতন জিনিসপত্রগুলো ফেলে দিতে বের হয়, কিন্তু ওই সময় ইয়ালেন চলে আসে। সে বলে এসব জিনিসে বড়দের আবেগ আর ভালোবাসা জড়িয়ে আছে, তাই সেগুলো ফেলে দিতে নিষেধ করে, কিন্তু কাজল ফেলে দিতে চায়। ইয়ালেন পুরনো জিনিসপত্রগুলো নিজের বাসায় নিয়ে যায়। ইয়ালেনকে সাহায্য করার অজুহাতে কাজল এখন তার বাসা অবধি পৌঁছে গেছে। ইয়ালেন কাজলকে কফি অফার করে। ইয়ালেন কফি বানাতে বানাতে কাজল একটা বইয়ে ইয়ালেনের মার্ক করা একটা লাইন খুঁজে পায়, যেখানে লেখা ছিল, যখন আপনার মনে হবে যে আপনি জ্ঞানের শিখরে পৌঁছে গেছেন, তখন একটা পিঁপড়ার সমান নিরাশাও আপনার কাছে হাতির সমান মনে হবে। ইয়ালেন কফি বানিয়ে পিছনে তাকায়, কিন্তু দেখে কাজল সেখানে নেই। ইয়ালেন বেশি কিছু না ভেবে কাজলের বাসায় যায়। গিয়ে দেখতে পায় কাজল কান্না করছে। ইয়ালেন বিষয়টা নিয়ে জানতে চাইলে কাজল বিষয়টা এড়িয়ে যায়। ইয়ালেন এবং কাজলের অনেক কথাবার্তা হয়। একটা সময় কাজল ইয়ালেনকে জিজ্ঞেস করে, আমি কি তোমার বন্ধু হতে পারি? আসলে কাজল ইয়ালেনের সাথে অনেক সময় ধরে কথা বলছে, কিন্তু এই সময়ের মধ্যে ইয়ালেন কোনো প্রকার ফ্লার্ট করার চেষ্টা করেনি। সে খুব নর্মাল বিহেভ করেছে, আর এরকম ছেলে যে কোনো মেয়ের বন্ধু হওয়ার যোগ্য। পরদিন ইয়ালেন রেডিও পডকাস্টিংয়ে বলে সেদিন সে যাওয়ার সময় নাকি একটা দোকানের লোগো দেখেছিল, যেটা তার কাছে খুবই আজব লাগে, কারণ সেখানে একটা চিকেন আর একটা রান্না করা চিকেন সার্ভ করছিল। সে মানুষকে এটা বোঝাতে চায় যে আমরা মানুষ হিসেবে বিভিন্ন পশু পাখি খাই, সেটা স্বাভাবিক, কিন্তু কোনো সহোদর প্রাণী একজন অন্যজনের রান্না করে সার্ভ করবে, এটা খুব গিল্টি একটা বিষয়। প্রোগ্রাম শেষে কাজল ইয়ালেনকে গাড়ি করে বাসায় নিয়ে যায়। সেই সময় রাস্তায় বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টিটাকে কাজলের খুব পছন্দ, তাই সে বৃষ্টিতে ভেজার বাহানা করে। কিন্তু এখন ইয়ালেনের বাসায় ফিরতে হবে, তাই ইয়ালেন কাজলের হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে বাসায় ফিরে আসে। ইয়ালেনের এই অধিকার কাটানো কেন জানি না কাজলের ভালো লাগে। ধীরে ধীরে ইয়ালেন আর কাজলের সম্পর্ক গভীর হতে থাকে। মাঝখান থেকে ইয়ালেন আর মোনার দূরত্ব বেড়ে যায়। কেন জানি না ইদানিং ইয়ালেন মোনার সাথে কথা কম বলে। মোনা যে এই বিষয়গুলো লক্ষ্য করছে না তা কিন্তু নয়, সে লক্ষ্য করছে, সে বুঝতেও পারছে, কিন্তু কিছু করার নেই, সব তার পরিকল্পনাতেই হচ্ছে। ইয়ালেনের বদলে যাওয়া মোনার কাছে কেমন জানি লাগছে, তাই সে কাজলকে এসব বন্ধ করতে বলে। কিন্তু কাজল বলে সে একবার যেটা শুরু করে সেটা শেষ না হওয়া পর্যন্ত সে থামে না, তাদের ডিভোর্সে করিয়েই ছাড়বে। অন্যদিকে ইয়ালেনের জনপ্রিয়তা আশেপাশের অনেক শহরে ছড়িয়ে পড়ে, কিন্তু মোনা সে দিন দিন যেন ইয়ালেনকে মিস করছে। ইয়ালেনের এরূপ পরিবর্তন তা সে মেনে নিতে পারছে না। যে মানুষটা একটা সময় তার সাথে সারাদিন কথা বলতো, সে আজ চুপ হয়ে গেছে। হ্যাঁ, এখন মোনা সে বেশি কথা বলা ইয়ালেনকে খুব মিস করছে। এখন মোনাও ইয়ালেনের কথা বলা রেডিওতে শোনে। একদিন ইয়ালেনের মনে হয় সে যে লোকেদের এত কিছু বলছে, এত কিছু বোঝানোর চেষ্টা করছে, কি লাভ হচ্ছে, নাকি সে শুধুমাত্র বক বক করেই যাচ্ছে। আর এই কথা কাজলের সাথে শেয়ার করে। তখন কাজল ইয়ালেনকে সেই দিনের সেই ফাস্ট ফুডের দোকানে নিয়ে যায়,
যেখানে দোকানের লোগো নিয়ে একদিন ইয়ালেন তার পডকাস্টিংয়ে বলেছিল। কাজল ইয়ালেনকে বলে, তোমার কারণে এই পন্ডিচারি শহর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তখন ইয়ালেন বুঝতে পারে তার কথায় কাজ হচ্ছে, মানুষ তার কথা বুঝতে পারছে। তখন ইয়ালেন তার কাজে একটা আলাদা মজা পায়, আরও ভালোভাবে কাজ করতে শুরু করে। ইয়ালেন সারাদিন তার রেডিও পডকাস্টিং এবং কাজলকে সময় দেয়। মাঝখানে মোনার কথা সে টোটালি ভুলে যায়। যেখানে ইয়ালেন মোনার সাথে সময় কাটাতো, সেখানে আজ কাজলের সাথে সময় কাটায়। কিন্তু এই বিষয়টা মোনা সহ্য করতে পারে না। মোনা আজও কাজলকে আবারও প্রশ্ন করে, কবে শেষ হবে এসব? কাজল বলে, যতটা সহজ তুমি ভেবেছ অতটা সহজ নয়। কাজল মোনাকে আশ্বস্ত করে সে খুব শীঘ্রই মোনা আর ইয়ালেনের ডিভোর্স করাবে। কাজলের ব্যবহার দেখে বোঝা যায় সে ইয়ালেনকে ভালোবেসে ফেলেছে। যদিও প্রথমে সে অভিনয় করেছিল, কিন্তু এখন সে সত্যি ভালোবেসে ফেলেছে। রাতের বেলা ইয়ালেন বাসায় এসে দেখে মোনা সোফায় ঘুমিয়ে আছে। আজ অনেক দিন হলো তারা দুজনে ভালোভাবে কথা বলে না। ইয়ালেন মোনাকে সময় দেয় না। যদিও মোনা প্রথম এটাই চাইতো, কিন্তু সে এসব আর চায় না। সে ঠিক করে আজ ইয়ালেনের সাথে সে কথা বলবে। তখন ইয়ালেন ল্যাপটপে কারোর সাথে যেন কথা বলছিল। মোনাকে দেখে ল্যাপটপ বন্ধ করে দেয়। মোনা জানতে চাইলে সে বলে আগামীকালের জন্য স্ক্রিপ্ট তৈরি করছিল। কিন্তু মোনা জানে ইয়ালেন কাজলের সাথেই কথা বলছিল। মোনা তাদের প্রথম দেখা ইত্যাদি বিষয়ে আলোচনা করে, কিন্তু ইয়ালেন যেন খুব কম কথা বলছে। তারা দুজনেই একে অপরকে সময় দিয়েছে অনেক দিন হলো। আজ তারা দুজনে কাছাকাছি আসবে। ওই সময় বাসায় মোনার ফ্রেন্ড চলে আসে। ইয়ালেনের জন্য তাদের কাছে একটা অফার আছে। চেন্নাইতে একটা রেডিও অফিসে আরজে পোস্টে কাজ করার জন্য লেটার পেয়েছে। এখন পুরো ইন্ডিয়া তার গলার স্বর শুনতে পাবে। একসময় মোনার ফ্রেন্ড মোনাকে বলে ফেলে, এখন তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত, তোমার সম্পূর্ণ ফ্রিডম। কিন্তু পরে বুঝতে পারে সে একটু বেশি বলে ফেলেছে, যা বলা তার উচিত হয়নি। পরে তারা দুজন চলে যায় ঠিকই, কিন্তু ইয়ালেন বুঝতে পারে মোনার বান্ধবীর বলা কোনো কথাই মিথ্যা না। তাই ইয়ালেন বলে সে চেন্নাই চলে যাবে। মোনাকে বলে, তোমার মন যখন চাইবে তখন তুমি আসতে পারো, তোমার মন চাইলে আমাকে কল করো, আমি কখনো তোমায় বিরক্ত করব না। এই বলে চলে যায় ইয়ালেন। ইয়ালেন চলে গেলে মোনা কাজলকে এই বিষয়টা জানায়। কাজল যেন ইয়ালেনের ব্যাপারে আর মাথা না ঘামায়, কিন্তু কাজলকে দেখেই বোঝা যায় সে ইয়ালেনকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে মোনার দিনকাল টোটালি ভালো যাচ্ছে না। বুঝতে পারে ইয়ালেন তার জীবনে কী ছিল, সে কাকে হারিয়েছে। বিষয়টা এমন না যে মোনা একা ইয়ালেনকে মিস করছে, ইয়ালেনও মোনাকে মিস করছে অনেক। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। একদিন মোনা তার বাসায় পরিচিত একটা গ্রান্ট পায়। সে বুঝতে পারে ইয়ালেন এখানে আছে। মোনা ইয়ালেনকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু কেন জানি না ইয়ালেনের মধ্যে সেই ইচ্ছাটাই নেই। ইয়ালেন একটা নতুন গাড়ি কিনেছে। তাছাড়া মোনার বস নাকি ইয়ালেনকে বলেছিল মোনার শরীর ভালো নেই, তাই দেখতে এসেছে। কিন্তু ইয়ালেনের কাজ আছে, তাই তাকে চলে যেতে হবে। কিন্তু মোনা তাকে খেয়ে যেতে বলে, কিন্তু সে থাকবে না। আর মোনাকে তার ফ্রিডম লাইফ এনজয় করার কথা বলে সেখান থেকে চলে যায়। মোনাকে বিদায় জানিয়ে চলে যাওয়ার সময় কাজলের সাথে ইয়ালেনের দেখা। ইয়ালেন কাজলকে একটা রাইড অফার করে। আর এই সব কিছু মোনার দেখে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। কাজল আর ইয়ালেন তারা দুজনই কফি হাউসে এসে আড্ডা দেয়। অন্যদিকে মোনা রুমে বসে তার অতীতের কথা ভাবছে। কত সুন্দর একটা সম্পর্ক ছিল তার আর ইয়ালেনের। ওই সময়টা ইয়ালেন তাকে ছাড়া আর কিছুই বুঝতো না। ভাবতে থাকে সেই দিনগুলো, যে সময় ইয়ালেনের একটা বড় অংশ ছিল এই মোনা। আজ তাদের মধ্যে কতই না দূরত্ব। মোনা সিদ্ধান্ত নেয় সে আজ সব কিছু খুলে বলবে ইয়ালেনকে। তাই সে গাড়ি নিয়ে বের হয়। কিন্তু তখন ইয়ালেন এবং কাজল ফেরত চলে আসে। তারা একে অপরকে যখন জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছিল, এই সিনটা আসলে ব্যাখ্যা করার মতো না। ইয়ালেন চলে গেলে মোনা এবং কাজলের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, কারণ কাজল মোনাকে বলে দিয়েছে সে ইয়ালেনের সাথে অভিনয় করতে করতে সে এখন ইয়ালেনকে ভালোবেসে ফেলেছে। তখন মোনা কাজলের সাথে খুব খারাপ ব্যবহার করে। কাজল ইয়ালেনকে ভালোবাসে, সে ইয়ালেনকে হারাতে চায় না। তাই সে সিদ্ধান্ত নেয় ইয়ালেনকে তার ভালোবাসার কথা সে খুলে বলবে। ইয়ালেনের কাছে একটা মহিলার বিষয়ে নিউজ আসে, যিনি অনেক বিবাহিত পুরুষের সংসার নষ্ট করেছে, ডিভোর্স করিয়েছে। আর ইয়ালেন আজ সেই মহিলাটার সাথেই দেখা করতে যায়। ইয়ালেন অবাক হয় তখনই যখন সে বুঝতে পারে এটা কাজল। আসলে কাজল কোনো পুরুষের সংসার ইচ্ছা করে নষ্ট করে না, তারা হাত ধরে এমনিতেই নষ্ট হয়ে যায়। আর আজ পর্যন্ত এসব লোকেদেরই সংসার নষ্ট হয়েছে যারা অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। কাজলের ছোটবেলায় তার বাবা অন্য নারীর সাথে পালিয়ে যায়। সেও একজনকে ভালোবেসেছিল, কিন্তু সেই মানুষটাও কাজলের সাথে চিট করেছে। কাজল আরও বলে সে কোনো পুরুষকে বিশ্বাস করতো না, কিন্তু তার জীবনে এখন এমন কেউ আছে যে তার সমস্ত ধারণাই ভুল প্রমাণ করে দিয়েছে। আর আজ সত্যি সত্যি বলে ফেলে যে কাজল ইয়ালেনকে ভালোবাসে। তার কথা শুনে ইয়ালেন চুপ। সেদিন রাতে মোনা চেন্নাই ফেরত আসে। সে তার কাজ রামকে বুঝিয়ে দিয়েছে, এখন সে শুধুমাত্র ইয়ালেনের সাথেই থাকতে চায়। মোনা একের পর এক কথা বলে যাচ্ছে, কিন্তু ইয়ালেনের উত্তর হাঁ বা না দিয়ে চলে যায়।
হ্যাঁ বা না বলে উত্তর দেওয়ার মতো লোক ইয়ালেন নয়। তবে তার কারণ কি কাজল, তা জানতে চায় মোনা। তখন ইয়ালেন মোনাকে প্রশ্ন করে, মোনার কেন মনে হচ্ছে এসবের পেছনে কাজলের হাত রয়েছে? তখন মোনা সব সত্যি কথা বলতে শুরু করে। মোনা নিজেই কাজলকে বলেছিল ইয়ালেনের সাথে ভালোবাসার অভিনয় করতে, কিন্তু সেটা মোনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, যেটা সে আজ বুঝতে পারছে। এই কথা শুনে ইয়ালেন যেন আকাশ থেকে পড়ে। এর পূর্বে একবার মোনার বান্ধবী মোনার ফ্রিডমের কথা বলেছিল। তবে কি এতদিন ইয়ালেন সত্যিই মোনাকে বিরক্ত করত, আর তার জন্যই মোনা তাকে ডিভোর্স দিতে চেয়েছে, তাও আবার অন্য নারীকে ভালোবাসার কারণ দেখিয়ে? এর চেয়ে তো ভালো ছিল তাকে বিষ খাইয়ে মেরে ফেলা। এটা তো আরো সহজ ছিল মোনা। ইয়ালেন সিদ্ধান্ত নেয় যেহেতু তাকে ডিভোর্স দেওয়ার জন্য মোনা এত বড় একটা পাপ কাজ করতে পেরেছে, তাই মোনাকে সে নিজেই ডিভোর্স দিবে। এর পরদিন রেডিও পডকাস্টিংয়ে ইয়ালেন সব ঘটনা খুলে বলে, কিন্তু এটা তার সাথে ঘটে যাওয়া ঘটনা, সেটা গোপন রাখে। জানতে চাই এখন ওই ব্যক্তির কি করা উচিত, তার স্ত্রীকে ক্ষমা করে দেওয়া নাকি তার স্ত্রীকে ডিভোর্স দেওয়া? 10 মিনিটের মধ্যে প্রায় 2 লক্ষ প্লাস ভোট হয়ে যায়, যেখানে 87% মানুষ ডিভোর্স দেওয়ার কথা বলে এবং পরবর্তীতে সবাইকে জানিয়ে দেয় এটা তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আর সে সাথে সাথে সেটাও জানিয়ে দেয় যে আজ এটাই তার লাস্ট শো। সে কখনো ভাবেনি তার এত সুন্দর একটা কেরিয়ার হঠাৎ এখানে এসে এভাবে থমকে যাবে। ইয়ালেন সবার উদ্দেশ্যে বলে সে চাকরি ছাড়ছে, কিন্তু কথা বলা ছাড়ছে না। সবাইকে বলে কেউ যেন কথা বলা বন্ধ না করে। যদি কারোর ভিতরে কোনো প্রশ্নই না থাকে, তাহলে সে নতুন কিছু সম্পর্কে কিভাবে জানবে? যদি একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেট নাই করে, তাহলে মানুষের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো হবে কেমনে? কথা বলাটা প্রয়োজন। এই বলে সে তার অফিস থেকে বের হয়ে যায়, তার সব জিনিসপত্র গুছিয়ে। যে ডিভোর্স মোনা ইয়ালেনকে দিতে চেয়েছিল, সময়ের পরিক্রমায় ইয়ালেন নিজেই মোনাকে ডিভোর্স দিবে। অফিস থেকে বের হয়ে ইয়ালেন কাজলের সাথে দেখা করে। ইয়ালেন বলে, মোনা তোমাকে আমার সাথে অভিনয় করতে বলেছে, তুমি অভিনয় করনি, তুমি সত্যিই আমাকে ভালোবেসেছ। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু এই মনে মোনার জন্য যে জায়গা আছে, সেই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। মোনার সাথে আমি তাকি আর না তাকি, এই মনে সবসময় মোনাই থাকবে। এই বলে চলে যায়। ইয়ালেনের সেই সমস্ত কথা মোনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ইয়ালেন চলে যাওয়ার পর সে কাজলের কাছে ক্ষমা চায়, আর ওই দিনের ওই দুর্ব্যবহারের জন্য মোনা বললে শান্তিতে থাকার জন্য সে ইয়ালেনকে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু বুঝতে পারেনি এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর এই ভুলের মধ্যে সে কাজলকেও জড়িয়ে ফেলেছে। আজ কাজলের মনে কোনো কষ্ট নেই। সে ছোটবেলায় তার বাবা তাকে রেখে অন্য নারীর সাথে পালিয়ে গিয়েছিল। একসময় তার ভালোবাসার মানুষটাও তাকে কষ্ট দেয়। সব কিছুর পর পুরুষ জাতির উপর তার বিশ্বাসটাই উঠে গিয়েছিল। কিন্তু ইয়ালেন এমন একটা মানুষ যে তার সমস্ত ধারণায় ভুল প্রমাণ করে দিয়েছে। এরপর চলে যায় 6টা মাস। এই 6 মাসে তারা তিনজনের মধ্যে কারোর সাথে কারো যোগাযোগ হয়নি। আজ ইয়ালেন এবং মোনার ফাইনাল ডিভোর্সের দিন। মোনাকে দেখেই বোঝা যায় সে খুবই কষ্টে আছে। মোনা আর ইয়ালেনের দূরত্ব এতটাই বেড়ে গেছে যে এখন কথা বলতেও সংকোচ বোধ করে মোনা। তাই মেসেজের মাধ্যমে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চায়, কিন্তু ইয়ালেন সেটা গায়ে মাখায় না, গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এটাই নিয়ম। থাকতে যদি কোনো জিনিস গুরুত্ব না দেন, হারিয়ে গেলে বোঝা যায় জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। একসময় মোনা এক প্রকার জোর করে ইয়ালেনকে নিয়ে পাশের একটা কফি হাউসে আসে। মোনা তার মতো করে কথা বলতে শুরু করে। এতদিন যে বইগুলো ইয়ালেন পড়তো, সেই বইগুলো মোনা পড়েছে। যে বাগানের যত্ন ইয়ালেন নিত, সে বাগানের যত্ন মোনা নিতে শিখে গেছে। তুমি আবারও তুমি হয়ে যাও, আমি আবারও আমি হয়ে যাব। একসময় লোকলজ্জার ভয় ছেড়ে উঠে দাঁড়িয়ে কান্না করে আর বলে, যা রান্না করতে মন চায় তাই রান্না করে দাও, খেয়ে নেব। যা যা বলতে মন চায় আমাকে বলো, আমি শুনবো, কিন্তু একবার আমাকে বিশ্বাস করো, তোমার জন্য আমি বদলাবো না। আমার জন্য তোমাকে বদলানোর প্রয়োজন নেই। কিছুদিন আগে এদের সম্পর্কে কথা চিন্তা করেন, আর আজ এদের সম্পর্ক দেখুন। বাবা যায় মানুষের এত পরিবর্তন। এক সময় যে মানুষটা সারাদিন কথা বলতে দেখে বিরক্ত হতো, আজ সে মানুষটার কোনো কথা বলছে না। মোনা কান্না করতে থাকে। একসময় ইয়ালেন বলে, তুমি তুমি হয়ে যাও, আমি আমি হয়ে যাব। তোমার জন্য আমি বদলাইনি, আমার জন্য তোমার বদলানোর প্রয়োজন নেই। আমি বেশি কথা বলতাম আর বেশি কথা বলবোই, তুমি শুধু শুনতে থেকো মোনা। অন্যদিকে কাজল এতদিন মানুষের সম্পর্ক বিচ্ছেদ করালেও এখন থেকে সে কথা দিয়েছে বিচ্ছেদ হতে যাওয়া মানুষের সম্পর্ক সে রক্ষা করবে, ডিভোর্স হওয়া থেকে আটকাবে। এভাবে হয়তো বা মোনা আর ইয়ালেনের সম্পর্কটা বিচ্ছেদের রূপ নিল না, কিন্তু এরূপ ক্ষেত্রে ম্যাক্সিমাম সম্পর্কই বিচ্ছেদের রূপ নেই। একটা মানুষ থাকতে যদি তার মর্ম বুঝতে না পারেন, তখন হারিয়ে গেলে কান্নাকাটি করেও কোনো লাভ নেই। চলুন আজ থেকে আমরা আমাদের প্রিয় মানুষের ছোট ছোট ভুলগুলোর জন্য তাদেরকে কথা না শুনিয়ে, রাগ না দেখিয়ে একসাথে শুধরানোর চেষ্টা করি। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আশা করছি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েছেন। যদি না দিয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন মেম্বার হয়ে যাওয়ার। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে।